কোনো সমস্যা নাই। সন্তান জানে আমার একটু পরে আমার বাবা আমার গলার মধ্যে তরবারি চালাবে, জীবন বাহির হয়ে যাবে, আত্মনাদ করবে। এরপর সন্তান রেডি হয়ে আছে, কারণ সন্তান জানে আমি আল্লাহ রাস্তায় যদি জবহ হতে পারি আমি তো সব থেকে পৃথিবীতে বড় ভাগ্যবান, কারণ আল্লাহর হুকুমের গোলামি আমি করতেছি। জোরে কর আল্লাহু আকবার। ইসমাইল তরবারিটা নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন একবার করছেন, কোন কিছু জিনিসের মধ্যে লাগলে পিছলে যেমন চলে যায়, আল্লাহর খলিল মনে করলো হয়তো কোনো জায়গার মধ্যে কাপড়ে আঘাত লাগছে, হয়তো পিছলে চলে গেছে। আর একবার ছুরি দেখে বিসমিল্লাহ বলে যখন ঠিকঠাক জায়গায় লাগাই দিয়ে চাপ দিয়েছে, আর একবারও পিছলে চলে গেছে। এইভাবে তিনবার আল্লাহর খলিল দেখে শুনে তরবারি মারছে, তিনবারে পিছলে চলে গেছে। রাগের মাথায় তরবারিটা আল্লাহর খলিল দূরের মধ্যে নিক্ষেপ করেছে। কিতাবের মধ্যে আসছেন ওই তরবারিটা একটা দূরের পাথরের মধ্যে আঘার কারণে পাথরটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। অথচ ইব্রাহিম ইসমাইলের একটা পাতলা চামড়া কাটার ক্ষমতাই তরবারি রাখে নাই। ওই আল্লাহ আজও দুনিয়াতে আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, এইভাবে নারা দেন না ভাই, দেন না কেন? এই যুবকের আনন্দ পান না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, বলেন মারহাবা, বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মারহাবা কর। নামাজে আসো যদি প্রতি আজানে, নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে, যে বাগে রহম ঝরে হাওরে শোনাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। একটু মারহাবা। আল্লাহ অস্কর মাহফিলে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে একসঙ্গে একে জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিয়ে একটা আমিন বলেন। জান্নাতে যাওয়ার মন চায় না ভাই? দুনিয়াতে যা কিছু করব জান্নাতের আশায় করব, দুনিয়াতে যা কিছু করব জাহান্নামের ভয়ে করব। একটু চিৎকার দিয়ে জোরে করে আমিন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সোনার অক্ষরে যেমন নাক গাঁথা থাকে, এরকম একটা কথা আমাদের অন্তরে আজও গাঁথা আছে। কথাটা আমি আপনাদেরকে নকল করে বলি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এমন একটি বাক্য বলেছেন যে গুনাহ যত ছোট হোক জীবনে করব না, নেকি যত ছোট হোক জীবনে ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর একটা স্লোগান আমাদের জন্য। গুনাহ যত ছোট হোক গুনাহ করব না, নেকি যত ছোট হোক জীবনে ছাড়ব না। আমিন বলে। এটা একটা দামি কথা, ঠিক কিনা বলে? যার অন্তরের ভিতরে সরিষার দানার থেকেও ছোট্ট ঈমান আছে, আল্লাহর রাসূল বলছেন সে জীবনে একবার হলেও আল্লাহর জান্নাতে যাবে। সরিষার দানার থেকেও ছোট ঈমান যার মধ্যে আছে, জীবনে একদিন হলেও জান্নাতে যাবে। সুসংবাদ হলো সে যদি একবার জান্নাতে যায় আর জান্নাত থেকে বাহির হবে না, চির সুখের জায়গায় জান্নাতে ঢুকে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কর। দুঃখের বিষয় হচ্ছে যার অন্তরের ভিতরে সরিষার দানার থেকেও ছোট্ট অহংকার থাকবে, সে জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। কি আছে? অহংকার। জোরে বলেন কি? অহংকার। মুই কি হনুরে, অনেক বড় পাওয়া। সামান্যতম এমপি, সামান্যতম মন্ত্রী, সামান্যতম প্রধানমন্ত্রী, সামান্যতম আমার পাওয়া, আহা, এটাকে দুনিয়াকে একেবারে পাগল করে দিয়েছে। দুনিয়ার সবকিছু ভুলে গিয়েছে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক করে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন অর্ধ পৃথিবীকে শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসে
হাতের ইশারা করে, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। রাত্রের গভীরে একজন আসামিকে গ্রেফতার করে জেলখানার হাজতখানায় ঢুকিয়ে দিয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা চোর গুন্ডা বদমাই রাত্রের ভিতরে পাহারাদার দেয় হযরত উমর দারোয়ানের বেশে। এক বাড়িতে তিনি চুরি করতেছিলেন, হাতে নাতে চুরি চোরকে ধরে গ্রেফতার করে জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছে। আল্লাহু আকবার। জেলখানার আসামিটা জেলখানার ভিতরে যখন ঢুকে তালা লাগিয়ে দেয় হযরত উমর, জেলখানার আসামি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার একটা কথা রাখবেন? কয় বলো। কয় আমি বলি নাই যে আমাকে ছাড়ে দিবেন, কারণ আমি অপরাধ করছি, আমাকে গ্রেফতার হইতে হয়েছে, জেলখানায় থাকবো, এটা আমার স্বাভাবিক। তবে আমার একটা বাচ্চা আছে ঘরে, এ বাচ্চাটার মা নাই, অর্থাৎ আমার স্ত্রী নাই। এ বাচ্চাটার অভ্যাস হলো আমি না খাইলে এই বাচ্চাটা কোনোদিন খায় না, আর আমি যদি আদর করে না ঘুমিয়ে দেই এই বাচ্চাটা কোনোদিন ঘুমায় না। আমিরুল মুমিনিন, আমাকে যে আপনি বন্দী করে নিয়ে আসলেন, আমার সন্তানের পেটের দায়ে আমি চুরি করি। আমিরুল মুমিনিন, আমার অর্থের অভাবে আমি চুরি করি, আমার নিজের জন্য নয়। আমিরুল মুমিনিন, আমার নিজের সন্তানটাকে একটু খোঁজ নিয়ে। আল্লাহু আকবার বলে। আমিরুল মুমিনিনের দিলের মধ্যে, কলবের মধ্যে আগুন ধরে গেছে, আগুন ধরছে। চোর যে চুরি করে, চোরের দুঃখ তো কেউ বোঝার চেষ্টা করি না, কথা কোন ঠিক কিনা? চোর পাইলে হাতে রশি লাগাও, চোর পাইলে পায়ে রশি দিয়ে বাঁধো, চোর পাইলেই জেলখানার ভিতরে ঢুকাও, কিন্তু চোরকে মানুষ করার দায়িত্ব তো এই দেশের সরকারের। জোরে বলো ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? চোরটাও তো আমাদের দেশের জনগণ। এই চোরটা কেন চুরি করে, তার কি দরকার, এটাও আমাদের দেখার বিষয় আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিনের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। বাড়ির মধ্যে গেছে, যায়া আমিরুল মুমিনিনের স্ত্রী নরম রুটি দিয়েছে, হালুয়া দিয়েছে, পানি দিয়েছে, খাবে। আমিরুল মুমিনিনের কানের মধ্যে হঠাৎ কে যেন আওয়াজ দেয়, আরে আমিরুল মুমিনিন, অদ্য পৃথিবীর খলিফা, নিজে খাইতে বসছিস, আসামির একটা ছোট্ট ছেলে তার মরুভূমির ঘরের মধ্যে একাই পড়ে আছে, তার মা বলতে কেউ নাই, তার ভাই বোন কেউ নাই, বাপটায় তার সব। জেলখানার ভিতরে তার বাবাকে বন্দী করেছে ঠিক, তার সন্তানটা খাইলো কিনা, ঘুমাইলো কিনা, এটা দেখার তোমার দায়িত্ব। আগে দেখো, তারপর নিজের পেটে কিছু দাও। সুবহানাল্লাহ জোরে কর। হযরত আমিরুল মুমিনিন ক্ষুধার পেট নিয়ে খাইতে বসছেন, না খেয়ে রুটিটা আর হালুয়াটা, রুটিটার মধ্যে হালুয়া ঢুকাই দিয়ে এইভাবে পেঁচাই নিয়ে পাঞ্জাবির চাদরের ভিতরে লুকাই নিয়ে আমিরুল মুমিনিন গভীর রজনীতে আসামির বাড়িতে যায়। কত বড় একজন রাষ্ট্রনায়ক হলে এই কাজ করে? আমিরুল মুমিনিন হযরতে উমর ওই আসামির বাড়ির দুয়ারে যায়, ডাক দেয়, ছোট্ট বাচ্চা দরজা খুলে দেয়। মনে করছে তার বাবা মনে হয় এসেছে চুরি করার পর কিছু খাবার দাবার নিয়ে, চাদর পাশ রাখা দিয়ে হযরত উমর দরজা খুলে যখন বাচ্চাটাকে বুকে জড়াই নিয়ে বলে, বাবা আমি তোমার বাবা নই, আমি হলাম এই দেশের রাষ্ট্রনায়ক। তোমার বাবা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আমি তাকে জেল হাজতের ভিতরে ঢুকাইছি। তুমি নাকি তোমার বাবা ছাড়া ঘুমাও না, তুমি নাকি তোমার বাবাকে বাবা যদি না খাওয়াই দেয় তাহলে নাকি না খাও না। আয় হাত ধুয়ে আসো, পরিষ্কার হয়ে আসো, আমি নিজের হাতে তোমার বাবা যেমনি করে খাওয়াই দিয়েছে, আমি অর্থ পৃথিবীর খলিফা তোমার মতো সন্তানের চোরের সন্তানকে নিজের হাতে রুটি আর হালুয়াটা খাওয়াইয়া দিই। আল্লাহু আকবার বলে। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোরকে গ্রেফতার করেছেন, তবে চোরের ছেলে তো আর কোনো অপরাধী নয়। আল্লাহু আকবার। চোরের সন্তান তো বাবার বেদনা তো নিয়ে শেখ থাকতে পারবে না, এই জন্য চোরের ছেলেকে খোঁজ খবরের দায়িত্ব হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিম্মাদারিতে তিনি 3 বার খাবার পৌঁছাইতেন এবং ওই বাচ্চাটাকে নিজের হাতে করে খাওয়াইতেন। এটার নাম হলো ইসলাম। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যদি একটা সুতাও যদি রাষ্ট্রের একটা সুতাও যদি আপনি চুরি করেন, কিয়ামতের ময়দানে এই রাষ্ট্রের মধ্যে একটা সুতার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে।
কথা কন ঠিক কেনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানি লন্ডারিং করে আপনারা যুক্তরাষ্ট্রে পৌঁছাইছেন, লন্ডনে রাখছেন, সুইস ব্যাংকের মাধ্যম দিয়ে আপনারা বিভিন্ন দেশের মধ্যে রাখছেন, দেশের সম্পদ নিয়ে যান বিদেশের মাটিতে পাহাড় বানাইছেন। দুনিয়াতে হয়তো আপনাদের বিচার কেউ করতে পারবে না, মনে রাখবেন আল্লাহর আদালতে আপনাদেরকে চোর হিসেবে দাঁড়াইতে হবে। কথা কন ঠিক কেনা? আগামীর দেশ বিবেচনা করবেন, আগামীর দেশ যাদের নেতৃত্বে যাবে। দেশ স্বাধীনের পর থেকে আমরা অনেক রকম অনেক মানুষ দেখেছি। আল্লাহ যেন এবারের দেশ, আল্লাহ যেন নিরাপদ রাষ্ট্রনায়কের কাছে যেন আল্লাহ পৌঁছায় দেয়। আমিন বলেন তো সবাই, একটু হাত তুলে আমিন বলেন। আল্লাহ দেশ স্বাধীনের পর থেকে আমরা অনেক রকমের দেখেছি, এবার যেন রাষ্ট্রটা এমন একটা মানুষের হাতে যা, যাদের ভিতরে পরকালের ভয় আছে, যাদের অন্তরে আখিরাতের ভয় আছে, যারা আমানতের খেয়ানত করবে না, এমন রাষ্ট্রনায়ক আমাদের দেশে আপনি দান করুন। আমিন বলে। অসুবিধা আছে? আছে? আমি বললাম যে আমাদের হুজুরদেরকে দেন। আমাদের হুজুরদের এই চেয়ারের দরকার নাই। আল্লাহ যে সম্মান দিয়েছে, এই সম্মান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর। একটু চিৎকার দিয়ে জোরে করেন ঠিক কেন? একজন মসজিদের ইমামকে মুসল্লিরা তাদের নিজের এমপি মন্ত্রীর থেকেও বেশি সম্মান করে। কথা কন ঠিক কেন? আমি তো মাঝে মাঝে আল্লাহর কাছে সেজদায় পড়ি, কান্দি, আল্লাহ জীবনে এমপি মন্ত্রী যেন না হতে হয়। বলে কেন? আল্লাহ যে সম্মানটা আপনি আমাদের দিয়েছেন, কত এমপি মন্ত্রী আমাদের পিছনে ইক্তেদা করে। কত এমপি মন্ত্রী তো 5-6 বছর, 5 বছর শাসন, 10 বছর জেলখানা, এমনও প্রধানমন্ত্রী বাংলাদেশে আছে। কথা কন ঠিক কেন? বিগত স্বৈরাচার শাসক ছিলেন এরশাদ চাচা, বিগত 10 বছর 9 বছর দেশ চালন করেছেন, আর 10 বছর জেল খেটেছেন, 1 বছর বনাস জেল বেশি খাটছেন। কথা কন ঠিক কেন? এটা কি সম্মান হলো? এটা কি সম্মান হলো যে রাষ্ট্র পরিচালনা করার পর তার জায়গা জেল হাজতে, রাষ্ট্র পরিচালনা করার পর তার জায়গা ইন্ডিয়ায়, রাষ্ট্র পরিচালনা করার পর তার জায়গা লন্ডনে? এমন রাষ্ট্রনায়ক আমাদের দেশের দরকার নাই। দেশের মাটিতে থাকবে, বুক ফুলাই থাকবে, চিৎকার দিয়ে ধরে বলো ঠিক কেন? আমিন কর। আপনারা দেখেছেন বিগত তত্ত্বাবধায়ক সরকারে, অর্থাৎ এই ফ্যাসিবাদী গভর্নমেন্টের আগে যে তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের আমলে, ফখরুদ্দিনের আমলটা ছিল আসলে আমি মনে করি ভালোই শাসনটা ছিল। বিভিন্ন ওয়ালে লেখা থাকতো যে আইয়ুব খানের শাসন, আইয়ুব খানের শাসন আর ফখরুদ্দিনের খেলা। কথা কর ঠিক কেন? ফখরুদ্দিনের সময় যখন তার দুদকেরা পাখির মতো বিভিন্ন জায়গায় তাক লাগাইয়া যাদের সন্ত্রাস, চাঁদাবাজ, তারপরে দুর্নীতিবাজদেরকে ধরলো, সবাই ধরা পড়ল। ইসলামিক রাষ্ট্রের মধ্যে তৎকালীন সময় ছিলেন কৃষি মন্ত্রী ছিলেন নিজামুদ্দিন মরহুম আল্লামা শহীদ। একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহু আকবার। বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন যে তার ফান্ডে যা টাকা ছিল, যতটুকু টাকা বেঁচেছে রাষ্ট্রীয় ফান্ডে কাজ করার পর সেটা আমানত হিসেবে ঘুরিয়ে দিয়েছে। তৎকালীন সময় এটা ছিলেন বাংলাদেশের একটা নজির, যাহা কোনোদিন এই নজিরে বাংলার জমিনে হয় নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেন? বেজার হচ্ছেন? একটু জোরে কান আল্লাহু আকবার, একটু জোরে কান আল্লাহু আকবার। কথা শেষ করব, 2-4 মিনিট সময় লাগবে। দিলটা নরম করে দেন। আমি কথাটা বলার আগে আপনারা 1-2 ফোঁটা চোখের পানি আপনার বাগির হবে। একটু মারহাবা কর, জোরে কর। কোরআনকে ভালোবাসবে? ভালোবাসবেন না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে সময়ের কসম খেয়ে বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আবার পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। না তারা নয় যারা ঈমান আনে। ঈমান আনে কার উপর? আল্লাহর উপর। আল্লাহু আকবার।
যারা ঈমান আনে, ঈমান আনার পর সর্বপ্রথম যে দায়িত্বটা ঈমানদারের থেকে যায়, এটার নাম হলো আমিনু আমিলুস সলিহাত, নেক আমল পাশাপাশি করা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ঈমান আনার পর, কালেমা আনার পর আল্লাহর গোলামির মধ্যে দাসত্বে যারা হয়ে যায়, এমন লোক পৃথিবীর জমিনে কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? খাত্তাবের ছেলে উমর কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল তাকে উপাধি দিলেন কি জানেন? আল্লাহর রাসূল বলছেন, খাত্তাবের ছেলে উমর রে, এতদিন তুই কালেমা পড়ার আগে ছিলি কয়লার খনি, কালেমা পড়ার পর আজ থেকে তুমি হয়ে গেছো ডায়মন্ড আর সোনার খনি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ভাইজান আমার, বন্ধুগণ আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন তাদের প্রতিযোগিতায় ছিল, আমলের প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতা হচ্ছে টাকার প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ব্যবসার প্রতিযোগিতা। আর সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল কে বেশি নেক আমল করতে পারে, এটাই ছিল তার প্রতিযোগিতা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল এলান করে দিলেন। কি এলান? শুনে নেন, 2-1 মিনিট লাগবে আমার কথাটা বলতে। মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল এলান করে দিলেন, এত দ্বারা জানানো যাচ্ছে যে মদিনার পাশে একটা বিধবা মহিলা আছে, সেই মহিলাটার ছেলে নাই, মেয়ে নাই, স্বামীও নাই। এই মহিলাটার বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য যে কোনো একজন সাহাবী যাবেন, সকাল সন্ধ্যা তার খোঁজ খবর নেবেন, বাড়ি ঘরের কাজ কাম করে দিবেন। এমন একজন সাহাবী থাকলে তোমরা হাত তুলতে পারো। যারা 10 জন সাহাবী ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারা সবাই একসঙ্গে আল্লাহু আকবার লাব্বাইক বলে হাত উঠাইছে। সুবহানাল্লাহ জোরে কর। হযরত উমরের হাত, হযরত আবু বকরের হাত, হযরত উসমানের হাত, হযরত আলীর হাত। মারহাবা কর। সাধারণ একজন বয়স্ক মহিলার বাড়ির কাজের দায়িত্ব নেবেন তারা। মারহাবা। নবীর সাহাবী বললেন, 10 জন হাত তুলছো, ভালো কথা, যারা আগে যাবেন তারাই ভাগ্যবান। হযরত উমর, হযরত আবু বকর খালি মনে মনে কুল বোলায়, আমি যেন সবার আগে যাইতে পারি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন তাহাজ্জুদের নামাজের পর, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ফজরের নামাজের আগে ওই বুড়ির বাড়িতে গেলেন, যায় লোক করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বুড়ি ডাক দিয়ে বলে, কে? বলে, আমি খাত্তাবের ছেলে উমর। বুড়ি আরো দরজা বেশি করে শক্ত করে লাগায়, কয়, উমরের যেহেতু আমার বাড়িতে আসছে, হয়তো কোনো খারাপ মতলব। মারহাবা কর। কারণ উমরের মেজাজ সম্পর্কে বুড়ির জানা আছে। বুড়ি শক্ত করে দরজা লাগাই দেয়। বুড়ি ডাক দিয়ে বলে, বাবা তুমি এত রাত্রে কি চাও? বলে, বিশ্বনবী আদেশ করেছে তোমার বাড়িতে কাজ করার জন্য, একটু দরজা খুলে দিলে তোমার ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে থালা বাসন ধুয়ে দিতাম। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা আজকে আর সুযোগ নাই আমার বাড়িতে কাজ করার। বলে, কেন? বলে, তোমার আগে আরেকজন যুবক আমার বাড়িতে কাজ করে গেছে, পারলে আগামীকাল আসিও। চিৎকার দিয়ে জোরে বল সুবহানাল্লাহ। বুড়ি ডাক দিয়ে কয়, সর্বনাশ। আবু উমর ডাক দিয়ে কয়, বাপরে বাপ, আমার আগে আসছে কে? হযরত আবু উমর, খাত্তাবের ছেলে উমর চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, আজকে তো তাহাজ্জুদের পরে আসছি, আগামীকাল তাহাজ্জুদের আগে আসবো। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদের আগে গতবারের মতো, গতকালকের মতো হযরত উমর আবার এই বুড়ির বাড়িতে আসছে। এসে ডাক দিয়ে বলে, বুড়িমা আছেন? বুড়িমা, বুড়িমা বলে, কে? বলে, আমি খাত্তাবের ছেলে উমর। বলে, কেন আসছো বাবা? বলে, গতকালকের মতো আপনার বাড়িতে কাজ করার জন্য আসছি। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা দুঃখিত, সরি, আজকেও হলো না। বলে, কেন? বলে, ওই ছেলেটা তাহাজ্জুদের আগে আমার বাড়িতে কাজ করে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। হযরত উমরের মেজাজ খারাপ হয়ে গেছে, কয় যে আজকেও পারলাম না, আজকে আগামীকাল সিদ্ধান্ত নিলে আর ঘুমাবো না, আমি আবার আগে আসবো। আসলেন আবার তৃতীয় দিন, এইভাবে আসলেন। দেখতে বলে, বুড়িমা, বুড়িমা আছে? বুড়িমা বলে, কে? বলে, গত 2 বারের আগে যে এসেছিলাম উমর। কেন বাবা? আজও কাজ করার জন্য। বাবা আজ লাগবে না। বলে, কেন? আজকে তোমার আগে ওই লোকটা কাজ করে গেছে।
উমর সিদ্ধান্ত নিলেন, আগামীকাল চতুর্থ দিন আর কাজ করার জন্য আসবো না, আমি ওই লোকটাকে দেখার জন্য আসবো যে কে লোকটা কাজটা করে যায়। একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহু আকবার। চাদর পরিহিত করে একটা আড়ালের মধ্যে তাকিয়ে আছে, দেখতেছেন কাজ করে যখন চলে যায়, খাত্তাবের ছেলে উমর পিছন দিক থেকে লোকটাকে, যুবকটাকে জড়িয়ে ধরছে, ডাক দিয়ে বলে, আমি তোমার মুখটা দেখতে চাই। চাদরটা মুখ থেকে যখন সরে গেল, যার তার মুখ না, প্রথম সারির সাহাবী, যার আমলের ব্যাপারে আমার রাসূল বলছেন তাম পৃথিবীর আমলগুলো যদি এক পাল্লায় রাখানো হয়, আমার সেই সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছেন হযরত আবু বকর, তার একটা রাত্রের আমল যদি অপর পাল্লায় রাখানো হয়, তাম দুনিয়ার নেক আমলের থেকে আবু বকরের একটা রাত্রের আমল আল্লাহর কাছে অনেক ওজন হয়ে যাবে। সেই আবু বকর এসেছেন বুড়ির বাড়িতে কাজ করার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আমার দিকে তাকান, মিনিট একটা দেড়টা মিনিট। বুড়িমা আবু বকর মসজিদে নববীতে আর কোনো কথা না বলে মসজিদে নববীতে যাইয়া হযরত আবু বকরের সামনে, উমর ছোট ভাই তো, একেবারে হাঁটু করে বসে যায়, বলছে, ভাই হাতটা আগাই দাও তো। হাতটা আগাই দিয়ে মুসাফা করে বুকের মধ্যে লাগাই দিয়ে বলে, ভাই আবু বকর, জীবনে কত চেষ্টা করলাম তোমার কাছে, আমার আমল নামা আগে যাইতে পারলাম না, বারবার তোমার পিছনে পড়ে থাকি। তা ছোট ভাই হিসেবে একটা চাই তোমার কাছে, তুমি কি একটা জিনিস আবদার আমাকে দিবা? বলে, কি জিনিস? কয়, তোমার একটা রাতের সওয়াব আমাকে দিবা, আর তার বিনিময়ে আমি উমরের সারা জীবনের সওয়াব আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে কর। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, তোমার ধান্দা ঠিকই ভালো, আমি জানি তুমি কোন রাত্রের কথা আগে বলো, আমার কাছে কোন রাত্রের সওয়াব তুমি নিবা। হযরত উমর ডাক দিয়ে বলে, আমি বিশ্ব নবীর কাছে শুনছি তোমার একটা রাত্রের আমল আল্লাহর কাছে এত প্রিয়, সেই রাতটা হচ্ছেন বিশ্ব নবী যেই দিন মদিনা, মক্কা থেকে মদিনা হিজরত করে, সেই দিন মদিনার হিজরতের বন্ধু ছিল তুমি আবু বকর। ওই গর্তের মধ্যে যখন আমার নবী আরাম করছিল, তখন গর্তের মধ্যে 13টা ছিদ্র ছিল। তুমি আল্লাহ রাসূলের নিরাপত্তা চিন্তা করে তোমার পরনের চাদরগুলো চিরে চিরে টুকরো টুকরো করে গর্তগুলো বন্ধ করে দিয়েছিলা। একটা গর্ত বন্ধ হওয়ার কাপড় তোমার পরনে ছিল না, তুমি শরীরের একটা অংশ দিয়ে সেই গর্তটাকে আটকাই রাখছিলা। আর ওই গর্তের মুখ দিয়ে একটা বিষধর সাপ বাহির হইতে চাইলে বাধা সৃষ্টি হলে তোমাকে সবল মেরেছে, মৃত্যু সজ্জায় হয়েছে, তবুও তুমি নবীকে ডাক দাও নাই। ওই রাত্রের সওয়াবটা আমি উমরকে দাও। হযরতে আবু বকর সিদ্দিক এইভাবে হাত জোর করে বলে, ভাই আবু বকর, আমি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারি, আমি নবীর কাছে প্রথম সারির সাহাবী হতে পারি, জান্নাতে যাওয়ার জন্য কোনো আমার নেক আমল নাই ভাই, একটা রাত্রের আমলটার আশা করি যে এটার ওসিলা আমি জান্নাত পাবো, সেই আমলটাই হচ্ছে রাসূলের হিজরতের রাত। কেন এই রাত্রির আমলের দাম এত কেন বাড়লো? কারণ হচ্ছেন আমার নবীকে নিরাপত্তার পাহারা দেওয়ার কারণে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই এলাকার যত উলামায়ে কেরাম আছে সবাই কিন্তু নায়েবে রাসূল। আল্লাহর নবীকে নিরাপত্তা দেওয়ার কারণে হযরত আবু বকরের একটা রাত্রের সওয়াব যদি এত দাম হতে পারে, তাহলে হযরত উলামায়ে কেরামদেরকে যারা নিরাপত্তা দিবেন, যাদেরকে ভালোবাসবেন, আল্লাহর কসম আপনার জীবনের শ্রেষ্ঠ আমল হবে এটাই। আল্লাহু আকবার বলে। আলেম ওলামাদের সামনে বেইজ্জতি করবেন না, বেয়াদবি করবেন না। এলাকার যত ওলামায়ে কেরাম আছে সবাই আপনাদের কাছে আমানত, একটু চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। মাদ্রাসাগুলো আপনাদের কাছে আমানত। কেন মাদ্রাসায় দান করবেন? কেন মাদ্রাসায় সন্তান দিবেন? কেন হাফেজ বানাবেন? সময় থাকলে আমি অনেক বলতাম, আমার অনেক কষ্ট হচ্ছে ভাই। দীর্ঘ প্রায় 3.5 মাস ধরে টানা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড়দের কথায় আমাদেরকে বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলতে হয়, প্রতি রাত দিনে রাত্রে মাহফিল করতে হয়, কষ্ট হচ্ছে ভাই। তারপরও বলি, আল্লাহ তাআলা যদি কোনোদিন কোনো সুযোগ দেয়, মন ভরে সেই দিন কথা হবে ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বোনেরা, সবাইকে বলবো, সন্তানকে আলেম কেন বানাবেন, হাফেজ কেন বানাবেন, কেন দ্বীনি শিক্ষা দিবেন? আমার দিকে একটা মিনিট তাকান। আপনি যেই দিন এই যে মৃত্যুবরণ করে, যেই দিন আপনার পরনের কাপড় সাদা পরাইয়া 3টা বান দিবে, পায়ের কাছে একটা, মাথার কাছে একটা, ঠিক মাঝখানে নাভির কাছে একটা, 3টা বান মারবে আপনার। আপনি সেই দিন এই কাপড়ের ভিতরে থাকবেন পেঁচানো একটা প্যাকেটের মধ্যে।
সেই দিন আপনার সন্তান, আমি যদি জানাজা নামাজ পড়াই, আমার ভাই যদি জানাজা নামাজ পড়ায়, আমার ভাই যদি পড়ায়, আল্লাহর কসম জানাজা নামাজ পড়াবে, কিন্তু তার চোখের পানি পড়বে না। কারণ আপনার বাপের জন্য তার চোখের পানি আসবে না, আপনার মায়ের জন্য আমি আবুল কাসেম সরকারের চোখের পানি আসবে না। কিন্তু আপনার সন্তান যদি এই লাশের সামনে দাঁড়িয়ে মায়ের জানাজা নামাজ পড়ায়, বাবার জানাজা নামাজ পড়ায়, আল্লাহর কসম সেই দিন সন্তানের চোখের পানি ঠিক থাকবে না। সন্তানের চোখের পানি পরে বুক ভিজে যাবে, সন্তানের দাড়ি ভিজে যাবে, সন্তানের কাপড় ভিজবে। সন্তান আল্লাহর কাছে ডাকবে আর বলবে, আল্লাহ এই পাপের কোলায় চড়ছি, এই মাকে মায়ের বুকের দুধ খাইছি, সেই মা আজকে আমার সামনে কাপড়ের কাপড় পরা। আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। সেই দিন একজন আলেমের আত্মনাদ, একজন হাফেজের কোরআনের চোখের পানির আত্মনাদ থেকে মুসল্লিরা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমার 10টা ছেলে একটাও জানাজা নামাজ পড়ার যোগ্যতা নাই। আমার 3 ছেলে ইন্ডিয়ায়, মালয়েশিয়ায় থাকে, আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, একটা ছেলে জানাজা নামাজ পড়ার অধিকার রাখে না। আর অমুকের সন্তান একজন কোরআনের হাফেজ হয়েছে, জানাজা নামাজ পড়ে কান্দে। এমন সন্তানের জন্য সেই দিন দুঃখ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসায় দিবেন, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিবেন। নুরানি তালিমুল কোরআন মাদ্রাসাগুলো আপনারা বাংলাদেশ তালিমুল কোরআন বোর্ড, এখানে অনেক গবেষণা করে তারা আমাদের বড়রা একটা সুন্দর স্কুল ভিত্তিক মাদ্রাসা করেছে। আপনার সন্তানকে ক্লাস 3 পর্যন্ত পড়াইলে আপনি ইংলিশ মিডিয়ামে দিবেন, জেলা স্কুলে দিবেন, ইঞ্জিনিয়ারিং পড়াবেন, আল্লাহর কসম আপনার সন্তানটা মোটামুটি একজন মসজিদের ইমামের যোগ্যতা রাখবে। আল্লাহু আকবার বল। আপনার সন্তান, দায়িত্ব আপনার, সিদ্ধান্ত নেবেন আপনি। সময় নাই ভাইয়া, সময় থাকলে আমি অনেক কথা বলতাম। আল্লাহর ঘর মসজিদের জন্য আমাকে অল্প একটু সময়, ইস্তেগফার, অল্প 2-1 মিনিট। আল্লাহর ঘর পাটাপাড়া পঞ্চায়েত বস্তি দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য কারা কারা চোখের পানি ফেলিয়েছেন? জান মাল দুটি আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহর রাসূলের খুশির জন্য, আল্লাহর খুশির জন্য